হ্যালো বন্ধুরা, আমি জগবন্ধু প্রামাণিক আরজিকর মেডিকেল কলেজ থেকে। তো আশা করি তোমরা আগের ভিডিওটা দেখে নিয়েছো, ওখানে আমি ডোমিসাইল নিয়ে ডিসকাস করেছিলাম। এই ভিডিওতে তোমাদের বাকি যা সমস্ত ইনফরমেশন এই পিডিএফে দেওয়া আছে সমস্ত সেগুলো তোমাদের ডিসকাস করবো, তাই ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি পুরোটা দেখবে। অনেক কিছু ইনফরমেশন তোমরা জানতে পারবে যেগুলো জানো না, হয়তো যেগুলো মাথায় রাখা উচিত, মিস হয়ে গেলে অনেক গন্ডগোল হয়ে যাবে। তো পুরো ভিডিওটা তোমরা দেখবে। দেখো, ম্যানেজমেন্ট কোটাতে কারা কারা অ্যাডমিশন নেবে এখানে দেওয়া আছে। বোল্ড লেটার যেটা দেওয়া আছে ওটাই পড়ছি, দ্য ক্যান্ডিডেট হু আর নন ডোমিসাইল ইন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর নট অপটিং ফর এনআরআই কোটা আর এলিজিবল ফর ম্যানেজমেন্ট কোটা ইন প্রাইভেট। মানে যারা অন্য স্টেট থেকে করছো, যারা ডোমিসাইল নাও ওয়েস্ট বেঙ্গলে, তো তোমাদের জন্য খালি ম্যানেজমেন্ট কোটাতে ওপেন আছে যদি তোমরা এনআরআই কোটা না করে থাকো। It must be kept in mind by candidate that allotment in management quota is based purely on combined merit rank and there is no caste or PWD reservation in such seats. তো ম্যানেজমেন্ট কোটাতে কোনো রিজার্ভেশন নেই। ম্যানেজমেন্ট কোটাতে তোমাদের যে মেরিট লিস্ট সেই অনুযায়ী তোমাদের কিন্তু হবে। এনআরআই জেনে লাভ নেই, তোমাদের জানতে হলে নিজেরা পড়ে না ওখানটা। আর কাস্ট স্ট্যাটাস অফ ক্যান্ডিডেট, এখানে তোমাদের কী কী ইম্পর্টেন্ট হাইলাইটিং পয়েন্ট, যেটা হচ্ছে তোমাদের যে সার্টিফিকেট আছে সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে ইস্যু করা হওয়া দরকার। যদি অন্য স্টেট থেকে ইস্যু হয়ে থাকে সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। ওয়েস্ট বেঙ্গলে যদি ইস্যু হয় তবে কিন্তু অ্যাপ্লিকেবল হবে। যদি সেন্ট্রালি তোমাদের ইস্যু থাকে তাহলে কিন্তু তোমরা খালি অল ইন্ডিয়া কোটাতে সেটা অ্যাপ্লাই করতে পারো, স্টেটের ইয়ে থেকে অ্যাপ্লাই করতে পারবে না। তোমরা ওয়েস্ট বেঙ্গলে ইয়েতে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর তোমাদের ওবিসি এ আর ওবিসি বি সার্টিফিকেট, এটা তোমাদের ইস্যু হওয়া দরকার 1/4/2023 আগে, ঠিক আছে। এখানে লেখা আছে, পড়ে দিচ্ছি, দ্য ওবিসি এ ওবিসিবি ক্যান্ডিডেট ইফ belonging to creamy layer will not be considered as reserved category if OBC and OBCB certificate issued before। মানে এখানে বলা আছে যদি তোমাদের 2023 মানে 1/4/2023 আগে যদি তোমাদের ইস্যু হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের ইয়েটা লাগবে, তোমাদের নতুন করে ইস্যু করাতে হবে না। তোমাদের যে ইনকাম সার্টিফিকেট সেটা লাগবে, আর নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট ওটা কিন্তু ইস্যু করাতে হবে তোমাদের, ঠিক আছে। তো এখানে লাস্ট পয়েন্টে দেখা যাচ্ছে, দ্য নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট মাস্ট বি ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি অন অ্যান্ড আফটার 1/4/2023। 1/4/2023 পরে যে নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট সেই সার্টিফিকেট তোমার লাগবে, ওইটা বানাতে গেলে তোমাদের ইনকাম সার্টিফিকেটটাও লাগবে, ঠিক আছে। এটুকুই ছিল। আর এসসি এসটি যারা আছো তাদের কোনো ইনকাম সার্টিফিকেট লাগে না, আর তোমাদের কোনো লিমিটও নেই, ঠিক আছে। এখানে কী দেওয়া আছে পিডাব্লিউডির জন্য আর ইডাব্লিউএসের জন্য এখানে আছে, এগুলো দেখে নাও তোমরা একবার। আর মার্কশিট এগুলো অত বলে লাভ নেই, এজ তোমরা জানো, এজ ক্রাইটেরিয়া। আর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদের বলেছি কী কী লাগবে। তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের প্রোফর্মাও কিন্তু ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হচ্ছে, ওটা ডাউনলোড করে তোমরা যে কোনো অ্যালোপ্যাথি মেডিকেল প্র্যাকটিশনার যারা এমবিবিএস পাস আউট হয়েছে, মানে মিনিমাম কোয়ালিফিকেশন এমবিবিএস লাগবে, অ্যালোপ্যাথি কোনো হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক ডাক্তারদের লেখালে হবে না, ঠিক আছে। তোমাদের রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনার যারা আছে তাদেরকে দিয়ে তোমাদের এটা ফিল আপ করাতে হবে, স্ট্যাম্প মারাতে হবে, বাস এইটুকুই কাজ তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেটে। আর কিছু লাগবে না, এইটুকুই, ঠিক আছে। আর তোমাদের রেজিস্ট্রেশন ফি কত লাগবে? 2000 টাকা তোমাদের রেজিস্ট্রেশন ফি লাগবে আনরিজার্ভ ক্যান্ডিডেটের জন্য। আর এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 1500 টাকা করে লাগবে, ঠিক আছে। তো এটা হচ্ছে নন রিফান্ডেবল। এখানে পড়লে লেখা আছে, এটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। দ্য ফলোইং ডকুমেন্টস আর রিকোয়ার্ড টু প্রডিউস, মানে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো তোমাদের বলে দেবো এরপরে ইয়েতে। ওই ডকুমেন্টগুলো নিয়ে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে, যেই কলেজে তোমাদের দেওয়া হবে সেই কলেজে গিয়ে ভেরিফিকেশন করতে হবে আগে। ওইখানে ভেরিফিকেশন হয়ে গেলে তারপরে একটা ভেরিফিকেশন স্লিপ দেওয়া হবে, তারপরে তোমাদের মেরিট লিস্টে নাম আসবে, মানে তোমাদের স্টেট র্যাঙ্কটা বেরোবে। আর তোমাদের একটা কথা বলে দিই যে তোমাদের স্টেট র্যাঙ্ক অনুযায়ী যে কাট অফটা আছে সেটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, তোমাদের আমি খুব শীঘ্রই আজকে বা কালকের মধ্যে আপলোড করে দেবো। তাই ওই ভিডিওটা সবাই কিন্তু শেয়ার করবে, ঠিক আছে, যখন আমি আপলোড করবো। কারণ ওই যে ভিডিওতে তোমার যে স্টেট র্যাঙ্কের কাট অফগুলো থাকবে পারফেক্ট, ওই কাট অফেই তোমরা কিন্তু ওই কলেজগুলো পেয়ে যাবে। তো তোমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারবে কোন কলেজ তোমরা পাচ্ছ। তো স্টেট কোটাতে যারা আছো তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে দেখো, ক্যান্ডিডেট প্রোফাইল লেটার অ্যান্ড পেমেন্ট রিসিভ জেনারেটেড অনলাইন আফটার সাকসেসফুল পেমেন্ট যখন করবে তো ওখানে যে সাকসেসফুল পেমেন্টের যে স্লিপটা সেটাকে তোমাদের লাগবে। ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের বলেছি ওটা লাগবে। আর তোমাদের যদি ডোমিসাইল বি হয় তাহলে তোমাদের মা বাবার ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, যে কোনো এই দুটোর মধ্যে যে কোনো এই তিনটের মধ্যে যে কোনো দুটো তোমাদের অরিজিনাল আইডি লাগবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে তোমাদের ওটা লাগবে, ইস্যুড বাই স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অ্যাডমিট কার্ড লাগবে, র্যাঙ্ক কার্ড লাগবে নিটের, পিডাব্লিউডি সার্টিফিকেট লাগবে তোমাদের যদি আছে তো, এজ প্রুফ লাগবে যেমন বার্থ সার্টিফিকেট বা তোমাদের অ্যাডমিট কার্ড যেগুলো থাকে। আর ক্লাস 10+12 মার্কশিট ফর ভেরিফিকেশন অফ মার্কশিট লাগবে, আর মেডিকেল সার্টিফিকেট লাগবে। এই জিনিসগুলো লাগবে তোমাদের। এখন কিন্তু বন্ড লাগবে না, বন্ড খালি অ্যাডমিশনের সময় তোমাদের লাগবে। তো বন্ডের কথা এখন ভেবে লাভ নেই, অ্যাডমিশনের সময় যখন তোমরা যদি অ্যাডমিশন পাও তাহলে তখন লাগবে, তখন আমি বলে দেবো কী করে বন্ড বানাতে হবে, সব কিছু বলে দেবো। ম্যানেজমেন্ট কোটাতে কী কী লাগবে সেম জিনিস তোমরা দেখে নাও, এনআরআই কোটাতেও দেখে নাও, ঠিক আছে, এই জিনিসগুলোই লাগবে। এবার তোমাদের কী কী প্রসেসে তোমাদের হবে সেটা কিন্তু আমি বলে দিচ্ছি। অনলাইন চয়েস ফিলিং করতে হবে। চয়েস প্রথমে রেজিস্ট্রেশন করলে, রেজিস্ট্রেশন করার পর তোমরা ফি পেমেন্ট করলে, তারপর তোমাদের চয়েস ফিলিং করতে হবে, চয়েস লকিং করতে হবে, তারপরে মানে একটা সিকোয়েন্সে চয়েস ফিলিং করতে হবে, মানে কোন কোন কলেজগুলো তোমরা কোন প্রিফারেন্স অর্ডার সাজাতে হবে, তারপরে চয়েস লকিং করবে, সিট অ্যালটমেন্ট হবে তোমাদের, তারপরে তোমাদের অ্যানাদার রাউন্ড আর ফিজিক্যাল ডকুমেন্ট, তারপরে রাউন্ডে তোমাদের হবে, তারপর আবার ওখানে অ্যাডমিশন হবে। এইসব জিনিস কোথায় থাকবে
কটা রাউন্ড আছে, কোন রাউন্ডে কী কী করতে হবে, সব কিছু তোমাদের ডিটেল এই ভিডিওতে বলবো, তাই তোমরা পুরো ভিডিওটা দেখো জানো, ঠিক আছে। তো এখানে তোমাদের কী কী দেওয়া আছে বোল্ড লেটারগুলো পড়েছি। দ্য ক্যান্ডিডেট ফেলস টু প্রোভাইড ভ্যালিড অর অ্যাপ্রোপ্রিয়েট ডোমিসাইল সার্টিফিকেট ডিউরিং দ্য ভেরিফিকেশন, দেন দ্য ক্যান্ডিডেট শ্যাল বি কনসিডার অ্যাজ নন ডোমিসাইল। তোমরা যদি ভালো করে ভেরিফিকেশনে না দিতে পারো তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট, তাহলে তোমাদের নন ডোমিসাইল করে দেওয়া হবে, আর তোমরা খালি ম্যানেজমেন্ট কোটার আন্ডারে তোমরা ভর্তি হতে পারবে। দ্য ক্যান্ডিডেট শ্যাল বি আস্কড টু প্রোভাইড দ্য কাস্ট স্ট্যাটাস অ্যাফ্রেস ইফ দ্য ক্যান্ডিডেট ফেলস টু প্রোভাইড ভ্যালিড ডকুমেন্ট অফ হিজ অর হার কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে। তো তারপরে দেওয়া আছে দ্য ক্যান্ডিডেট শ্যাল বি কনসিডার আনরিজার্ভ ক্যাটাগরি ফ্রম দ্য রাউন্ড অর এন্টার কাউন্সিলিং প্রসেস প্রোভাইডেড হি অর সি হ্যাভিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট কাট অফ। মানে তোমাদের যদি তোমরা কাস্ট সার্টিফিকেটও ঠিক করে না দেখাতে পারো, তাহলে তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরি হিসাবে তোমাদের গণ্য করা হবে, ঠিক আছে। এখানে অনেক কিছু আছে, এগুলো তেমন কিছু ইম্পর্টেন্ট নয়, বাকি তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে এনআরআই নিয়ে বেশি বলা আছে এখানে। এবার এখানেই দেখো দ্য ফি শ্যাল বি ওয়ান টাইম ফর এ পার্টিকুলার ক্যান্ডিডেট এক্সেপ্ট, মানে ফি কোন ফি বলেছে, যে রেজিস্ট্রেশন ফি তোমরা বলবে, আমি যেটা বললাম আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 2000 আর বাকি ক্যাটাগরির জন্য 1500। তো এটা ওয়ান টাইম ফি হবে, আর এই ফিটা ওয়ান টাইম কাদের জন্য নয়, মানে কাদেরকে আরেকবার ফি ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে ক্যান্ডিডেট হু ওয়ান্স ইনিশিয়ালাইজেশন অ্যান্ড ডিসকাস আর্লিয়ার, মানে নতুন করে যারা ইয়ে করবে, মানে অ্যাপ্লাই করবে। আর তারপরে হচ্ছে ইফ ক্যান্ডিডেট ফেলস টু অ্যাপিয়ার ইন ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস অ্যান্ড ওয়ান্টস টু অ্যাপিয়ার ফর দ্য ফিজিক্যাল ডকুমেন্ট ইন সাবসিকুয়েন্ট ম্যানার। দেখো তোমরা যদি একটা ফার্স্ট রাউন্ডে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করালে না, তোমরা ফি পেমেন্ট করে দিয়েছো, কিন্তু ভেরিফিকেশন করাতেই গেলে না, তোমরা কোনো নামই এলে না মেরিট লিস্টে, তাহলে কিন্তু আবার যদি তোমরা নেক্সট রাউন্ডে তোমরা ভেরিফিকেশন করাতে চাও, তোমাদের আবার কিন্তু টাকা দিতে হবে, ঠিক আছে। আর হচ্ছে ইফ দ্য ক্যান্ডিডেট রিমেন্স নন ডিপোর্টেড ইন রাউন্ড 2 আফটার অ্যালটমেন্ট অ্যান্ড ওয়ান্টস টু পার্টিসিপেট ইন রাউন্ড 3 অ্যাফ্রেশ, ঠিক আছে। তোমাদের যদি ইফ দ্য ক্যান্ডিডেট রিমেন্স নট রিপোর্টেড, মানে তোমাদের রাউন্ড 2তে যে কোনো কলেজ পেলে আর রিপোর্ট করলে না ওখানে, আবার তোমরা রাউন্ড 3তে তোমরা যদি আবার ফ্রেশ চয়েস ফিলিং করতে চাও, তাহলে তোমাদের কিন্তু আবার তোমাদের ফি পেমেন্ট করতে হবে। তারপর দেওয়া হচ্ছে দ্য ক্যান্ডিডেট হু ডাজ নট রেজিস্টার অ্যান্ড চয়েস ফিল ইন রাউন্ড 1 অ্যান্ড সেভ লক চয়েস সিস্টেম অটো লক, মানে তোমরা যদি চয়েস লক না করো অটো লক হয়ে যাবে। এখানে এইসব জিনিস দেওয়া আছে, তেমন ইম্পর্টেন্ট নয়, নিজেরা একবার পড়ে নিও, ঠিক আছে। ক্যান্ডিডেট ক্যান্সেল ডিউ টু, এখানে তেমন কিছু নেই। এখানে একটা বোল্ড পয়েন্টে লেখা আছে, এটা তোমাদের বলেছি, দ্য সিট সারেন্ডার অফ দ্য অ্যাডমিটেড ক্যান্ডিডেট ডিউরিং দ্য প্রসেস অফ রাউন্ড 1 অ্যাডমিশন ইজ অ্যালাউড উইদাউট এনি পেনাল্টি মানি। তোমরা যদি রাউন্ড 1-এ কোনো সিট পাও, সেটা যদি তোমরা ছেড়ে দিতে চাও, তোমাদের কোনো পেনাল্টি মানি দিতে হবে না। দ্য সিট সারেন্ডার ইন অ্যাডমিটেড ক্যান্ডিডেট ডিউরিং দ্য প্রসেস অফ রাউন্ড 2 অ্যাডমিশন ইজ অ্যালাউড বাট উইথ ফরফিট অফ অ্যাডমিশন ফি। তোমরা যদি রাউন্ড 2-তে কোনো সিট ছাড়ো, তাহলে কিন্তু তোমাদের ছাড়তে দেওয়া হবে, পেনাল্টি লাগবে না, কিন্তু তোমাদের অ্যাডমিশন যে ফিটা লেগেছিলো সেটা কিন্তু তোমাদের নিয়ে নেওয়া হবে, ফেরত দেওয়া হবে না। সার্চ ক্যান্ডিডেট মাস্ট অ্যাপ্লাই ইন পার্সন, মানে তোমাদের যদি অ্যাডমিশন নিয়ে থাকো, তো তোমরা আবার যে কলেজে অ্যাডমিশন নিয়েছো ওখানে গিয়ে তোমাদের সিট সারেন্ডার করতে হবে, ফিজিক্যালি প্রেজেন্ট হয়ে, ঠিক আছে। আর ওখানে সার্ভার জেনারেটেড একটা সিট সারেন্ডার লেটার, ওটা কিন্তু জেনারেট করতে হবে। তারপর হচ্ছে আদারওয়াইজ দ্য নেম অফ ক্যান্ডিডেট শ্যাল কন্টিনিউ টু অ্যাপিয়ার ইন দ্য অ্যাডমিটেড লিস্ট, ক্যান্ডিডেট হাউএভার নট অ্যালাউড এনি ফার্দার ইন কাউন্সিলিং প্রসেস। দ্য সিট সারেন্ডার ইজ নট অ্যালাউড ফর রাউন্ড 3। রাউন্ড 3 যখন হবে, ওটা কিন্তু সিট সারেন্ডার করা অ্যালাউ নয়, ঠিক আছে। দ্য সিট সারেন্ডার উইথ দ্য পেমেন্ট অফ বন্ড ইজ পসিবল অনলি আফটার দ্য কাউন্সিলিং অফ রাউন্ড, মানে তোমরা সিট ছাড়তে পারো, তোমাদের পেনাল্টি মানি দিতে হবে, বন্ড যে 1 লাখ টাকা দিতে হয় সেটা তোমাদের দিতে হবে। এবার স্টেপ বাই স্টেপ রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3-তে কী কী করতে হবে সেটা তোমাদের এই ভিডিওতে বলছি, ঠিক আছে। তো রাউন্ড 1-এ কী করতে হবে সেটা একবার বলে দিচ্ছি। রাউন্ড 1-এ অনলাইন রেজিস্ট্রেশন হবে, অনলাইন অ্যাপ্লিকেশন হবে, অনলাইন ফি পেমেন্ট হবে, ক্যান্ডিডেট প্রোফাইল লেটার জেনারেশন হবে, ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে যে ইয়েতে হবে, তারপরে অনলাইন চয়েস ফিলিং হবে, অনলাইন চয়েস লকিং হবে, সিট অ্যালটমেন্ট করবে তোমাদের, তারপরে মেরিট লিস্ট বের হবে, অ্যানাদার রাউন্ড হবে, তারপরে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। মানে জিনিসটা খুব সিম্পল, তোমরা অনলাইনে সব রেজিস্টার করলে, ফি পেমেন্ট করলে, চয়েস ফিলিং করলে, মেরিট লিস্ট বেরোলো, মেরিট লিস্ট বেরোনোর পর মানে মেরিট লিস্ট মানে র্যাঙ্ক বেরোলো, তারপর তোমাদের অ্যালটমেন্ট হলো তোমাদের কলেজে, যে কলেজ পেলে ওখানে গিয়ে অ্যাডমিশন করালে, আবার নেক্সট রাউন্ড তোমাদের চালু হয়ে গেল, নেক্সট রাউন্ডের সেম প্রসিডিওর, এই জিনিসটা হতে থাকবে, ঠিক আছে। এবার দেখো তোমাদের এখানে বলে দিচ্ছি সেকেন্ড পয়েন্টে কী দেওয়া আছে, ইট ইজ হিয়ার বাই ফার্দার মেনশন দ্যাট আফটার দ্য চয়েসেস অ্যান্ড প্লেস অ্যান্ড সেভ দ্য চয়েসেস shall have to be locked by candidate and only the lock choice for the particular shall be processed for seat allotment inter say merit of the candidate, মানে তোমাদের চয়েস লক করতে হবে পাতি কোথায়, আর কিছু এখানে বলা নেই, ঠিক আছে। আর যেগুলো আমি বললাম, ওই যখন অ্যাডমিশন হবে ওখানে গিয়ে তোমাদের, বা যখন ভেরিফিকেশন হবে ওখানে ভেরিফিকেশন লেটারটা নিয়ে আসবে, এইসব জিনিস মাথায় রাখবে। এনি ক্যান্ডিডেট ফেলস টু অ্যাটেন্ড দ্য ভেরিফিকেশন which is mandatory for all registered candidate will not be allowed to participate in the counseling process for current round as well as subsequent round unless মেক দ্য ফি পেমেন্ট, মানে এটা তোমাদের আগে ডিসকাস করেছি আমি, ঠিক আছে, তেমন কিছু নেই এখানে। তারপরে এখানে দেখো লেখা আছে পয়েন্ট এ আর পয়েন্ট বিতে ক্যান্ডিডেট গেটস আনরিজার্ভ সিট ইফ আদারওয়াইজ এলিজিবল অ্যাজ পার কাট অফ। এখানেও তেমন কিছু দেওয়া নেই, তোমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের খালি ডিসকাস করবো। এখানে আছে
তো রাউন্ড ওয়ানে ওটাই জিনিস, রাউন্ড ওয়ানে তোমাদের সিম্পল তেমন কিছু চেঞ্জেস আসেনি। রাউন্ড টুতে তোমাদের বলে দিচ্ছি অলরেডি ভেরিফাইড ক্যান্ডিডেট রাউন্ড ওয়ান হু হ্যাভ ফিল্ড চয়েস ইন রাউন্ড ওয়ান আর অ্যালাউটেড প্রোভাইড উইলিংনেস, মানে যারা রাউন্ড ওয়ানে যারা কোনো সিট পেয়েছো আর রাউন্ড ওয়ানে যদি সিট পেয়ে যাও আর ঠিক আছে তোমরা অ্যাডমিশন করে নিলে, এবার তোমরা যদি চাইছো যে আমার র্যাঙ্ক খুব ভালো আছে, আমি হয়তো পরের রাউন্ডে আপগ্রেড হতে পারবো, আমার ইচ্ছা আছে আপগ্রেড হওয়ার, তো তোমাদেরকে ওখানে যে কলেজে অ্যাডমিশন হবে যখন ওখানে কিন্তু তোমাকে জিজ্ঞেস করা হবে যে তোমরা পরের রাউন্ডে আপগ্রেড করতে চাও কি রিটার্ন করতে চাও, দুটো অপশন দেওয়া হবে, ইয়েস অর নো। যদি তোমরা ইয়েস করো তাহলে তোমরা পরের রাউন্ডের জন্য অ্যাপ্লিকেবল হবে, আর যদি নো করো তাহলে তোমরা যে কলেজটা পেয়েছো ওই কলেজটাই ফাইনাল হয়ে যাবে, আর পরের কোনো ফার্দার রাউন্ডে তোমরা কিন্তু পার্টিসিপেট করতে পারবে না। তো ওখানে এই জিনিসটা জিজ্ঞেস করা হবে, এখানে ওইসব জিনিসই দেওয়া আছে, ঠিক আছে, এগুলো একটু পড়ে নিও নিজেরা। এবার রাউন্ড থ্রিটা নিয়ে একটু ডিসকাশন করার আছে, এখানে কী কী আছে এটা তোমাদের একটু ডিসকাস করবো। দ্য অপরচুনিটি ফর ফ্রেশ চয়েস রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট, মানে তোমাদের ফ্রেশভাবে তোমাদের কিন্তু রেজিস্টার করতে পারবে। আর রাউন্ড টুতে যারা সিট পেয়েও ছেড়ে দিয়েছো তারা যদি রাউন্ড থ্রিতে আবার করতে চাও তাহলে কিন্তু তোমাদেরও আবার টাকা দিয়ে তোমাদের ফ্রেশ চয়েস ফিলিং করতে হবে, ঠিক আছে। দ্য সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেট হু রিমেন not allotted till round 2 are allowed to participate in round 3 straight away by fresh choice filling and do not need to pay the counselling fee again. Already successfully verified candidate who failed to provide choice during so they do not need to pay counselling, মানে সবাই অ্যাপ্লাই করতে পারবে, কারা কারা পারবে না সেটা আমি বলে দিচ্ছি। দ্য ক্যান্ডিডেট হু ডিড নট অ্যাপিয়ার ইন ফিজিক্যাল, মানে এগুলো হচ্ছে কারা কারা পারবে। তো প্রথম পয়েন্টে দেওয়া আছে যারা অলরেডি ফি পেমেন্ট করে দিয়েছে কিন্তু কোনো সিট পায়নি রাউন্ড 2 অবধি, তাদেরকে নতুন করে ফি পেমেন্ট করতে হবে না, তাদেরকে এমনি তোমাদের পার্টিসিপেট করতে দেওয়া হবে। আর তারপর রাউন্ড ওয়ান আর রাউন্ড টুতে যারা পার্টিসিপেট করেছো কিন্তু চয়েস ফিলিং করোনি, তো তোমরাও কিন্তু পার্টিসিপেট করতে পারবে। দে ডু নট নিড টু পে দ্য ফি কাউন্সিলিং, মানে তোমাদের কাউন্সিলিং ফিটা দিতে হবে না। দ্য ক্যান্ডিডেট হু ডিড নট অ্যাপিয়ার ইন ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস in earlier round and make the fee payment and again and download the candidate profile later to appear physical document verification, such candidate verified successfully accepted during verification will be allowed to participate। এখানে তোমরা দেখে নাও নিজেরাই। তারপরে হচ্ছে দ্য ক্যান্ডিডেট হু অ্যালোটেড সিট were cancelled in round 2 due to inadequate document but still remained eligible for subsequent round with change candidate allowed in round 3, মানে তোমরা রাউন্ড 1 বা রাউন্ড 2তে তোমাদের যদি কোনো ডকুমেন্ট ভেরিফিকেশনে কোনো প্রবলেম হয়ে থাকে, কোনো ডকুমেন্ট তোমরা যদি ভুলভাল নিয়ে গিয়েছো সেটা তোমাদের ভেরিফাই হয়নি, তো তোমরা নতুন করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তারপর হচ্ছে দ্য ক্যান্ডিডেট হু রিমেন নট রিপোর্টেড ইন অ্যালোটেড কলেজ ডিউরিং রাউন্ড 2 কাউন্সিলিং আর অ্যালোটেড টু পার্টিসিপেট আর অ্যালাউ টু পার্টিসিপেট ইন রাউন্ড 3, মানে তোমরা কোনো কলেজ পেয়েছো রাউন্ড 2তে কিন্তু রিপোর্ট করোনি, তোমরা কিন্তু তোমাদের অ্যালাউ করা হবে, কিন্তু তোমাদের ফি পেমেন্টটা করতে হবে নতুন করে। During the physical document verification, if any candidate failed in document verification and wants to initiate their application, their such candidate allowed in round 1, round 2, round 3, ঠিক আছে। The registered candidate who have not filled up choice in round 3 are allowed in round 3 counseling, ঠিক আছে। আর তারপরে তোমাদের বলেছি the candidate who remain admitted in round 3 counseling are not allowed any further for participation in round counseling, they are not allowed to surrender seat during the counseling as stated earlier, মানে এখানে বলা আছে যারা রাউন্ড 3তে হু রিমেন অ্যাডমিটেড রাউন্ড 3 কাউন্সিলিং আর নট অ্যালাউড এনি ফার্দার ফর পার্টিসিপেশন ইন ফার্দার কাউন্সিলিং, তোমরা যদি রাউন্ড 3তে অ্যাডমিশন হয়ে যাও তাহলে কিন্তু তোমাদের ছাড়তে দেওয়া হবে না সেই সিটটা। দ্য ক্যান্ডিডেট হু রিমেন নট রিপোর্টেড ইন রাউন্ড 3 আফটার অ্যালটমেন্ট আর নট অ্যালাউড এনি ফার্দার ইন কাউন্সিলিং প্রসেস অ্যাজ দে আর আউট অফ কাউন্সিলিং প্রসেস, ঠিক আছে। যারা রাউন্ড 3তে যারা রিপোর্ট করোনি, ঠিক আছে, তোমরা যদি কলেজ পেয়ে থাকো বা রিপোর্ট করোনি বা ডকুমেন্ট ভেরিফিকেশন করাওনি তাহলে তোমাদের কিন্তু রাউন্ড 3 এর পর আর কোনো রাউন্ডে তোমাদের অ্যাপ্লাই করতে দেওয়া হবে না। নো অপশন ফর চয়েস আর আপগ্রেডেশন অ্যালাউড ইন দিস রাউন্ড, মানে তোমাদের যদি রাউন্ড 3তে কোনো কলেজ পেয়ে যাও তাহলে কিন্তু রাউন্ড 4 যেটা আছে তোমাদের সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে দেওয়া হবে না, ঠিক আছে। আপগ্রেড করার অপশন থাকবে না, আপগ্রেডেশন, ঠিক। তো তোমরা বুঝতে পারলে জিনিসটা কীভাবে হবে। দ্য ক্যান্ডিডেট এখানে তোমরা দেখে নাও একবার, তোমাদের এখানে জিনিসগুলো বলেছি রাউন্ড 3তে কী কী আছে, মানে পাতি কথায় তোমাদের সবাই অ্যাপ্লাই করতে পারবে রাউন্ড 3তে, ঠিক আছে। তো রাউন্ড 3তে কী চেঞ্জেস এসেছে সেটা তোমাদের বলার আছে, ঠিক আছে। রাউন্ড 3তে আগে কী হতো, এটা মপ আপ রাউন্ড বলা হতো। মপ আপ রাউন্ডে কিন্তু তোমাদের যারা রাউন্ড 2তে যারা পেতে, রাউন্ড 2টা ফাইনাল হতো, রাউন্ড 2তে কেউ যদি সিট পেয়ে যেতে তো তোমাদের মপ আপ রাউন্ডে তোমাদের কিন্তু সিট নিতে দেওয়া হতো না। যারা একদমই সিট পায়নি তোমাদের রাউন্ড 2তে তারাই কিন্তু মপ আপ রাউন্ডে তোমরা পার্টিসিপেট করতে পারতে। কিন্তু এইবার কী হয়েছে, তোমাদের রাউন্ড 2তেও যারা অ্যাডমিশন পেয়েছো, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ এখানে, দ্য ক্যান্ডিডেট হু আর অ্যালোটেড সিট, না এখানে এই যে পয়েন্টটা, already verified candidate in round 2 who have filled up choice in round 2 and were allotted and admitted in round 2 and provided willingness for participation in round 3 of counselling are allowed to participate in round 3 counselling, মানে চেঞ্জেস এসেছে যে রাউন্ড 2তে তোমরা যদি কোনো কলেজ পেয়ে থাকো তো রাউন্ড 2 কলেজ পাওয়ার পরেও কিন্তু তোমাদের একটা চান্স হবে যে তোমরা আবার আপগ্রেড করতে পারবে, ঠিক আছে। কিন্তু রাউন্ড 3 এর পর
তোমরা কিন্তু আর আপগ্রেড করতে পারবে না, আর তোমাদের সিটটা ছাড়তেও দেওয়া হবে না, ছাড়তে পারবে তোমাদের খালি পেনাল্টি দিয়ে। তো মেন জিনিসটা চেঞ্জেস যেটা এসেছে ওটা হচ্ছে এটাই, আর বাকি সব সেম আছে। আর অনলাইন স্টেট ভ্যাকেন্সি রাউন্ড হবে তোমাদের, এটা কী করে করবে, ফ্রেশ রেজিস্ট্রেশন করতে হবে তোমাদের এখানে ফর নিউ কামিং ক্যান্ডিডেট অ্যান্ড ইনিশিয়ালাইজ ক্যান্ডিডেট ইন দ্য প্রিভিয়াস রাউন্ড হু স্টিল আদারওয়াইজ রিমেন এলিজিবল ইজ অ্যালাউড ডিউরিং দিস রাউন্ড অফ কাউন্সিলিং। মানে যারা কোনো সিট পাওনি তারা কিন্তু অ্যাপ্লাই করো এই অনলাইন স্টেট ভ্যাকেন্সি রাউন্ডে, ঠিক আছে। কারণ যারা সিট পেয়ে গেছো তাদেরকে এমনিতে অ্যালাউ করতে দেওয়া হবে না এই রাউন্ডে, ঠিক আছে। রেজিস্টার্ড অ্যান্ড নন অ্যালোটেড ক্যান্ডিডেট টিল রাউন্ড আর ডাইরেক্টলি অ্যালাউড টু পার্টিসিপেট ইন দিস রাউন্ড দে ডিড নট নিড, মানে যারা ফি পেমেন্ট করেছো কোনো সিট পাওনি তো তাদেরকে আর নতুন করে ফি পেমেন্ট করতে হবে না, ঠিক আছে। দ্য ক্যান্ডিডেট হু রিমেন নট রিপোর্টেড ডিউরিং অনলাইন ভ্যাকেন্সি আর আউট অফ কাউন্সিল, মানে যারা এর আগের যা কাউন্সিলিং ইয়েতে ছিলে আর রিপোর্ট করোনি তোমাদের কিন্তু তোমরা এই কাউন্সিলিং পার্টিসিপেট করতে পারবে না। আর হচ্ছে ক্যান্ডিডেট হু অ্যাডমিটেড জয়েন অ্যালোটেড ইন অনলাইন স্টেট ভ্যাকেন্সি রাউন্ড আর নট অ্যালাউড টু সারেন্ডার, যদি তোমরা এই রাউন্ডে পেয়ে যাও কোনো কলে তোমাদেরকে সারেন্ডার করতে দেওয়া হবে না। আর হচ্ছে ফিজিক্যাল স্টেট ভ্যাকেন্সি রাউন্ড নো ফ্রেশ রেজিস্ট্রেশন, ফ্রেশ রেজিস্ট্রেশন করতে দেওয়া হবে না, যারা অলরেডি ভেরিফাইড আছো যারা সিট পাওনি তারাই কিন্তু করতে পারবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কলেজ লেভেলে হয়, ঠিক আছে। স্টেট ভ্যাকেন্সি কলেজ লেভেলে হয়, তোমাদের কলেজে যে কলেজে যেতে হবে, কলেজে তোমাদের বেরোবে যে কোন কলেজে কতগুলো সিট আছে, ফিজিক্যালি ওই কলেজে প্রেজেন্ট থাকতে হবে, ওখানে যারা প্রেজেন্ট থাকবে তো তাদের যে একটা লিস্ট বানানো হবে কলেজে, এবং তাদের মধ্যে যারা ভালো র্যাঙ্ক হবে তাদেরকে দেওয়া হবে, ঠিক আছে। এটা হচ্ছে ফিজিক্যাল স্টেট ভ্যাকেন্সি রাউন্ড, ওকে। এটাই ছিল তোমাদের ডিসকাশন। আবার এর পরের ভিডিওতে তোমাদের যা রেজিস্ট্রেশনের প্রসিডিওর আছে এগুলো কিন্তু তোমরা নিজেরাও দেখতে পারো, তেমন কিছু নেই রেজিস্ট্রেশন প্রসিডিওরে এগুলো, ঠিক আছে। এটাই ছিল তোমাদের জিস্ট। আমার যে মেন ডিসকাশন যেটা আমার তোমাদের বলার ছিল সেটা যে চেঞ্জেস কোনটা, চেঞ্জ এসেছে রাউন্ড 3-তে, যেটা মপ আপ রাউন্ড আগে বলা হতো, ওই রাউন্ডে চেঞ্জ এসেছে। কী চেঞ্জ এসেছে সেটা তোমাদের বলে দিয়েছি, তারপর বলে দিচ্ছি রাউন্ড 2-তে যদি কোনো সিট পেয়ে থাকো তো তোমরা আপগ্রেড করতে পারবে, রাউন্ড 3-তে মপ আপ রাউন্ডে আপগ্রেডেশনে তোমরা দিতে পারবে, ঠিক আছে। এটাই ছিল চেঞ্জেস। আর তোমাদের কী ডকুমেন্ট সব কিছু তোমাদের ইনফরমেশন এই ভিডিওতে কভার হয়ে গেছে, আর আগের ভিডিওতে ডোমিসাইল নিয়ে তোমাদের কভার হয়ে গেছে, আর মেডিকেল সার্টিফিকেট তোমরা দেখে নাও নিয়ে থেকে, আমি তাও একটা বলে দেবো। আর এরপরে ভিডিওতে তোমাদের কাট অফ কি স্টেট র্যাঙ্কের কাট অফ সেটা তোমাদের আমি জানিয়ে দেবো। চলো ভিডিওটা এখানে শেষ করছি, একটু লম্বা হয়ে গেলো, একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নিও। চলো ভিডিও এখানে শেষ করছি, সকলে টাটা বাই বাই।